বাংলা সাহিত্যে সমগ্র মধ্যযুগ জুড়ে অবস্থান করছেন চৈতন্য মহাপ্রভু। অর্থাৎ চৈতন্যদেবের জন্মের পর তা সে সাহিত্যের ক্ষেত্রে হোক বা সমাজের ক্ষেত্রে হোক বিরাটভাবে প্রভাব বিস্তার করেছেন চৈতন্য মহাপ্রভু। তো আজকের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের ইতিহাসের চৈতন্য ও চৈতন্য জীবনী কাব্যের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে বিষয়টি অন্তর্ভুক্ত আছে। এছাড়া বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও বিষয়টি সমান গুরুত্বপূর্ণ। তো সর্বশ্রেণীর মানুষের কাছে আজকের এই আলোচনা যে বিশেষ কার্যকরী হবে তা আমি কথা দিতে পারি। যারা আজকে মাত্র শুধু এই আলোচনা শুনছো তাদেরকে মনে করিয়ে দিই, বাংলা সাহিত্যের ইতিহাস বা একাদশ শ্রেণীর প্রত্যেকটি আলোচনামূলক পর্ব আমি ইতিপূর্বে আলোচনা করেছি। যারা দেখতে ইচ্ছুক অবশ্যই আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করবে। এছাড়াও কিন্তু প্লে লিস্টে অন্তর্ভুক্ত আছে। এছাড়া প্রতিনিয়ত নিত্য নতুন আলোচনা এবং সাহিত্যের ইতিহাস, ভাষাতত্ত্ব বা এসএলএসটি প্রত্যেকটি আলোচনা কিন্তু আমি নিয়ে আসবো। সেই কারণেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। আর আলোচনার শেষে আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো আজকের আলোচনা বিষয় হচ্ছে চৈতন্য ও চৈতন্য জীবনী কাব্য। এই বিষয়ের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। খুব মন দিয়ে আলোচনা শুনতে থাকো। প্রথমেই আসছি চৈতন্যদেবের জন্ম এবং মৃত্যু। চৈতন্যদেবের জন্ম 1486 খ্রিস্টাব্দে এবং মৃত্যু কিন্তু 1533 খ্রিস্টাব্দে। দ্বিতীয় প্রশ্ন, বাংলা সাহিত্যে জীবনী সাহিত্যের সূত্রপাত কিভাবে ঘটে? বাংলা সাহিত্যে মনে রাখবে, বাংলা সাহিত্যে চৈতন্যদেবকে কেন্দ্র করেই কিন্তু প্রথম জীবনী সাহিত্য বা চরিত সাহিত্যের কিন্তু সূত্রপাত ঘটে। চৈতন্য জীবনী গ্রন্থের আদি কবির নাম কি? চৈতন্য জীবনী গ্রন্থের আদি কবির নাম কিন্তু মুরারিগুপ্ত। মনে রাখবে, মুরারিগুপ্ত চৈতন্য সমসাময়িক একজন কবি। মুরারিগুপ্তের যে চরিত সাহিত্য তার নাম কিন্তু করচা। এই করচা সংক্ষিপ্ত নাম। এর পুরো নাম হচ্ছে শ্রী শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য চরিতামৃত। আর বাংলা ভাষায় চৈতন্য জীবনী গ্রন্থের আদি কবি, প্রথমে বললাম চৈতন্য জীবনী গ্রন্থের আদি কবি মুরারিগুপ্ত। এখন বাংলা ভাষায় চৈতন্য জীবনী গ্রন্থের আদি কবি কিন্তু বৃন্দাবন দাস। বৃন্দাবন দাসের গ্রন্থের নাম কি? বৃন্দাবন দাসের গ্রন্থের নাম কিন্তু চৈতন্য ভাগবত। চৈতন্য ভাগবত গ্রন্থের রচনাকাল মনে রাখতেই হবে। চৈতন্য ভাগবত গ্রন্থের রচনাকাল কিন্তু 1542 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ের রচনা। চৈতন্য ভাগবতের প্রথম কি নাম ছিল? চৈতন্য ভাগবতের প্রথম নাম ছিল চৈতন্য মঙ্গল। বৃন্দাবন দাসের গ্রন্থের নাম পরিবর্তন কিভাবে হলো? কথিত আছে মায়ের নির্দেশে বৃন্দাবনের ষড়গোস্বামীরা তার এই গ্রন্থের নাম পরিবর্তন করেন। চৈতন্যদেবের জীবনের কত বছরের ঘটনা বৃন্দাবন দাস লিপিবদ্ধ করেন? চৈতন্যদেবের জীবনের প্রথম 24 বছর। মনে রাখবে, চৈতন্যদেব কিন্তু 48 বছর বেঁচে ছিলেন। তার প্রথম জীবনের 24 বছর বা তার জীবনের প্রথম 24 বছরের ঘটনা নিয়ে বৃন্দাবন দাস কিন্তু চৈতন্য ভাগবত গ্রন্থে কিন্তু লিপিবদ্ধ করেছিলেন। চৈতন্য ভাগবত গ্রন্থের খণ্ড বা বিভাজন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সবাই মনে রাখবে। গ্রন্থটি 3টি খণ্ডে বিভক্ত: আদি খণ্ড, মধ্যখণ্ড এবং অন্তখণ্ড। আদি খণ্ডে 15টি অধ্যায়, মধ্যখণ্ডে 26টি অধ্যায় এবং অন্তখণ্ডে কিন্তু 10টি অধ্যায়। মোট 51টি অধ্যায়ে কিন্তু চৈতন্য ভাগবত গ্রন্থটি কিন্তু বিভক্ত। চৈতন্য লীলার ব্যাস কাকে বলা হয়? চৈতন্য লীলার ব্যাস কিন্তু বৃন্দাবন দাস। বাংলায় শ্রেষ্ঠ চৈতন্য চরিত গ্রন্থের নাম কি? বাংলায় শ্রেষ্ঠ চৈতন্য চরিত গ্রন্থের নাম কিন্তু শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কার লেখা? শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কিন্তু কৃষ্ণদাস কবিরাজের লেখা। কৃষ্ণদাস কবিরাজ তার গ্রন্থ চৈতন্য জীবনের কত বছরের ঘটনাকে লিপিবদ্ধ করেন? অর্থাৎ চৈতন্যদেবের যে 48 বছরের জীবন, তার মধ্যে কত বছরের জীবনের কাহিনী তিনি লিপিবদ্ধ করেন? কৃষ্ণদাস কবিরাজ তার গ্রন্থে অর্থাৎ শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে চৈতন্যদেবের শেষ জীবন অর্থাৎ জীবনের শেষ 24 বছরের ঘটনা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ করেন।
শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনাকাল, শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটির রচনাকাল কিন্তু 1590 থেকে 1592 খ্রিস্টাব্দের পরবর্তীকালের রচনা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের আলোচনার বিষয়, খুব মন দিয়ে শুনবে। এখনো বলছি, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, কারণ প্রতিনিয়ত একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বাংলা বিষয়ের আলোচনা এবং সেই পর্বের প্রশ্নপত্র আমি কিন্তু নিয়ে আসবো। আর পূর্বে আলোচিত বিভিন্ন বিষয়ের আলোচনা দেখতে চাইলে অবশ্যই আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করবে। এবার চলে আসছি পরবর্তী প্রশ্নে। চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কটি লীলায় বিভক্ত? বৃন্দাবন দাসের গ্রন্থের ক্ষেত্রে আমরা দেখেছিলাম খণ্ডে বিভক্ত, এখানে কিন্তু লীলায় বিভক্ত। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কিন্তু 3টি লীলায় বিভক্ত, আদি লীলা, মধ্যলীলা এবং অন্তলীলা। এবং আদি লীলায় 17টি পরিচ্ছেদ, আগে দেখেছিলাম 15টি অধ্যায়, আর এখানে পরিচ্ছেদ। আদি লীলায় 17টি পরিচ্ছেদ, মধ্যলীলায় 25টি পরিচ্ছেদ এবং অন্তলীলায় 20টি পরিচ্ছেদ, মোট 62টি পরিচ্ছেদ। বৃন্দাবন দাসের গ্রন্থে আমরা দেখেছিলাম 51টি অধ্যায়, আর কৃষ্ণদাস কবিরাজের গ্রন্থে দেখা গেল 62টি পরিচ্ছেদ। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। চৈতন্যদেবের আদি নিবাস কোথায়? চৈতন্যদেবের আদি নিবাস কিন্তু পূর্ববঙ্গের শ্রীহট্টে। চৈতন্যদেবের জন্মস্থান কোথায়? চৈতন্যদেবের জন্মস্থান কিন্তু নবদ্বীপ। চৈতন্যদেবের পিতার নাম কি? চৈতন্যদেবের পিতার নাম কিন্তু জগন্নাথ মিশ্র। চৈতন্য সমসাময়িক একজন বৈষ্ণব পদকর্তার নাম, চৈতন্য সমসাময়িক একজন বৈষ্ণব পদকর্তার নাম মুরারি গুপ্ত। এবার কয়েকটি খুব বিখ্যাত চৈতন্যচরিত সাহিত্য নাম এবং তাদের রচয়িতা মনে রাখতেই হয়। মনে রাখবে, গৌরঙ্গ বিজয়, এই গ্রন্থটির লেখক চূড়ামণি দাস। চৈতন্য চন্দ্রোদয়, চৈতন্য চন্দ্রোদয় নামে কিন্তু 2টি গ্রন্থ আছে। চৈতন্য চন্দ্রোদয় গ্রন্থটির লেখক কিন্তু পরমানন্দ সেন, এবং চৈতন্য চন্দ্রোদয় নামে একটি নাটক আছে যা লিখেছিলেন কর্ণফুর। চৈতন্য মঙ্গল গ্রন্থটি কার লেখা? চৈতন্য মঙ্গল গ্রন্থটি কিন্তু লোচন দাসের লেখা। অমিয় নিমাই চরিত, এই গ্রন্থটির লেখক কিন্তু শিশির কুমার ঘোষ। এবার চৈতন্যদেব সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ 2টি উদ্ধৃতি আমি বলবো, অবশ্যই মনে রাখতেই হবে যে উদ্ধৃতি 2টি কার লেখা। প্রথমত, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। মনে রাখবে, এই উদ্ধৃতিটি কিন্তু সত্যেন্দ্রনাথ দত্তের লেখা, বা সত্যেন্দ্রনাথ দত্ত কিন্তু শ্রী চৈতন্যদেব সম্পর্কে এমন উদ্ধৃতি করেছিলেন। আবার উদ্ধৃতিটি মনে করিয়ে দিচ্ছি, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। দ্বিতীয় উদ্ধৃতি, কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। এই উদ্ধৃতিটি করেছিলেন চৈতন্য চরিত সাহিত্যের শ্রেষ্ঠ কবি কৃষ্ণদাস কবিরাজ বৃন্দাবন দাস সম্পর্কে। আবার মনে করিয়ে দিচ্ছে উদ্ধৃতিটি, কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। এবার চৈতন্যদেব তিরোধান সম্পর্কে কয়েকজন কি বলে গেছেন সেই মত কিন্তু অবশ্যই জানতে হবে। বৃন্দাবন দাস চৈতন্যদেব তিরোধান সম্পর্কে কি বলে গেছেন? চৈতন্যদেব ভাবনমত্ত অবস্থায় নাচতে নাচতে মহাসাগরে নেমে যান এবং সাগর তাকে গ্রাস করে। কৃষ্ণদাস কবিরাজ কি বলে গেছেন? কৃষ্ণদাস কবিরাজ বলে স্পষ্ট করে কিন্তু চৈতন্যদেবের তিরোধান সম্পর্কে কিছু বলেননি। লোচন দাস কি বললেন? লোচন দাস বললেন শ্রী চৈতন্যদেব জগন্নাথ দেহে লীন হয়ে যান। এবং জয়ানন্দ চৈতন্যদেবের তিরোধান সম্পর্কে যে তথ্য দেন সেটা কিন্তু অনেকটাই বাস্তবসম্মত। তিনি বলেন, নাম গান করতে গিয়ে তার পায়ের আঙুলে আঘাত লাগে এবং সেই অংশ বিষাক্ত হয়ে গিয়ে কিন্তু শ্রী চৈতন্যদেবের মৃত্যু হয়। কিন্তু জয়ানন্দের এই কথা কিন্তু বৈষ্ণবরা মানেন না। যে কটি প্রশ্ন আলোচনা করলাম চৈতন্য ও চৈতন্য জীবনী কাব্যের সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কোনো ক্ষেত্র দিয়ে এই প্রশ্নগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা, তা সে SLST হোক, BA MA বা একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার পরীক্ষা হোক। সুতরাং আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনা এখানেই শেষ করছি।